আজকের রেসিপি হচ্ছে ডিমের কষা। তো দেখো কতটা সুন্দর লাগছে। সবাই যে যার নিজের নিজের মতো রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি রান্না করব ডিম। ডিম কিন্তু অনেকে অনেক রকম রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করব সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়। পুরোটাই বাটা মশলায় রান্না করব। তো চলো কী কী নিয়েছি তার জন্য আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে নিয়েছি ডিম, 5টা ডিম নিয়েছি, আমি ধুয়ে রেখেছি। এখানে আছে সর্ষের তেল, এখানে আছে লঙ্কা গুঁড়ো, আছে গরম মশলা গুঁড়ো, হলুদ, নুন, এখানে আছে গোটা জিরে, এখানে আছে রসুন, আছে আদা, আর নিয়েছি এখানে গরম মশলা, 4টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, কয়েকটা গোলমরিচ, আর একটু জায়ফল, আর একটু জয়িত্রী। এখানে আছে গোটা মশলায় যেহেতু রান্না করব তার জন্য নিয়েছি গোটা জিরে হাফ চামচ, আর নিয়েছি হাফ চামচ নিয়েছি ধনে, গোটা ধনে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে আছে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো একটা কুচিয়ে রেখেছি। এখানে রসুনটা মাপ বলে দিই, এখানে রসুন আছে 7 থেকে 8 কোয়া, আর আছে এখানে আদা 1 ইঞ্চির মতো। তো চলো ডিমগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব, তার জন্য উনানটা ধরিয়ে নেব। দেখো উনান ধরিয়ে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো যাতে ডুবে থাকে সেই রকম জল দিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো কুসুমটা সমান জায়গায় থাকে না। তার জন্যে জলটা একটু ডিমের উপরে যাতে থাকে তার জন্যে সেরকম জল দিতে হবে। তো দেখো ডিমগুলো ডুবে গেছে। এখানে আমি ভালো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব নুন, তাহলে কিন্তু আর ফেটে যাবে না, নুন দিলে ঠিকঠাক সেদ্ধ হয়। এবার আমি ঢাকা দিয়ে দেব, 8 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো চলো এটা ডিম সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো বেটে নেব, সমস্ত মশলা। পরে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা জলে তুলে নেব, দিয়ে ছাড়িয়ে নেব। এদিকে আমার মশলা সমস্ত বাটা হয়ে গেছে, টমেটো বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, আর রসুন বাটা। তো ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো কড়াইটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। এবার আমি একটু নুন দিয়ে দেব, আর দেব একটু হলুদের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। তাহলে ডিমগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু এরকম ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে। এভাবে আমি ডিমগুলোকে ভেজে তুলে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে সেই তেলে আর কিছু দেবো, সেই তেলে এবারে দেখো গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর জয়িত্রী দিয়ে দিলাম। আর দেব একটা তেজপাতা, সঙ্গে দেব হাফ টিস্পুনের মতো গোটা জিরে। তো মশলাটার থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে দিয়ে দেবো। তো দেখো মশলাটার থেকে ভালো একটা ফ্লেভার বেরিয়েছে, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু পেঁয়াজের কালারটাও ভালো আসবে, আর ক্যারামেল হয়ে তরকারির কালারটাও ঠিকঠাক থাকবে। অল্প একটু দিলাম। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার একটা চলে এসছে। এবারে আমি দিয়ে দেব, এবারে আমি 1 চামচের মতো দেব আদা বাটা, আর 1 চামচ দেব রসুন বাটা। এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের।
দেখো আদা রসুনটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা ধনে আর জিরে। এটাকেও ভালো করে একটু আমি কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা কোনো মশলারই না থাকে, ভেজে নেব। তো দেখো এটাকেও ভালো করে আমি ভেজে নিয়েছি, প্রায় 1 মিনিটের কাছাকাছি। দেখতেই পাচ্ছ মশলার থেকে কীরকম মশলাটা কীরকম ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে আমি দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। এবার আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো মশলা দিব, কিছু গুঁড়ো মশলা দেবো আমি, লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার আর ঝাল দুটোই হয়, তাই আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো নুনটা আমি সেদ্ধতেও দিয়েছিলাম আর ভাজার সময় দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। এবারে আমি এই সব মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। কম আঁচে রাখতে হবে এখানে, নাহলে কিন্তু বেশি আঁচ রাখলে, যেহেতু জল দেওয়া হয়নি, বেশি আঁচ রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটু অল্প জল দেব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। এবারে কিন্তু তেল ছাড়াও অবধি আমি একটু মশলাটাকে ছেড়ে দেবো, যাতে তেল ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে ভালো কিন্তু তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবারে ডিমগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতো হালকা আঁচে কিন্তু কষিয়ে নেব। জল কিন্তু এখানে দেবো না, এইরকম হালকা আঁচে কিন্তু কষাবো। ডিমটাকে আমি 2 মিনিটের মতো হালকা আঁচে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল, খুব বেশি কিন্তু জল দেব না। তো দেখো এরকমই জল দিয়েছি, একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। তো এবারে আমি এখানে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব তরকারিটাকে। ঢাকা খুলে নিচ্ছি 3 মিনিটের পরে। এবারে আমি ছড়িয়ে দেব 1/4 টিস্পুন একটু গরম মশলা ছড়িয়ে দেব, আর দেব ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। তো তরকারিটাকে নামিয়ে নেব, তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব তরকারিটা। এখানে কিন্তু আমি নুনটা চেক করে নিয়েছি, আপনারাও চেক করে নেবেন। নুনটা কিন্তু আমার ঠিক আছে, তাই আর নুনটা দিলাম না। আমি নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখো। এটা শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। অনেকে অনেক রকম রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। একবার হলেও আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে রান্না করে দেখার। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।